ভাইকে বাঁচাতে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে বলেছিল, আমার ভাইদের ছেড়ে দাও। হ্যাঁ, কথা বলছি নুসরাত নূরের। আন্দোলনের সেই এক সাহসী মুখ যে নিজের ভাই নূর আলমকে বাঁচাতে এক মুহূর্তও ভাবেনি। এবং মনে আছে সেই রিক্সা চালক নূর মোহাম্মদের কথা, যিনি শহীদ নাফিজের নিথর দেহ নিয়ে ছুটছিলেন হাসপাতালে, যখন চারপাশে কেউ ছিল না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নাফিজ রিক্সার রড আঁকড়ে ধরে রেখেছিল। সে দৃশ্য যেন পুরো জাতিকে কাঁদিয়েছিল। এখানেই শেষ নয়। 2024 সালের 3রা আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা যখন উত্তাল, ঠিক তখনই সামাজিক মাধ্যমে ভাইরাল হন আরেক রিক্সাওয়ালা মোহাম্মদ সুজন। সাধারণ ছাত্রদের স্যালুট দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন, পেশা যাই হোক, দেশপ্রেমের জায়গা সবার এক। আর সেই ভয়াল মুহূর্ত যখন সামনে 100-এর বেশি সশস্ত্র পুলিশ আর পেছনে আন্দোলনকারীরা, তবুও একজন যুবক এগিয়ে যায় দৌড়ে। চোখ মুখে ভয় নয়, ছিল শুধুই বিশ্বাস, জুলাই আন্দোলন সফল হতেই হবে। পাশাপাশি শিক্ষকরাও মুখ থুবড়ে পড়েনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানী তার কবিতায় প্রতিবাদ জানান, উপত্যকা আমার দেশ না। এই কণ্ঠে যেন আন্দোলন পায় এক নতুন ভাষা, নতুন আবেগ। প্রবাস থেকেও ছিল শক্তিশালী প্রভাব। যুক্তরাষ্ট্রে অবস্থান করে তারেক রহমান আন্দোলনের সময় দেশবাসীকে উজ্জীবিত রাখেন। তার একটি পোস্ট, রেমিটেন্স বন্ধ করুন, গোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এরপরই দেখা যায় সরকারের কান্নাজড়িত আহ্বান, প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স পাঠান প্লিজ। সবশেষে কথা বলতে হয় সেই নারীদের যারা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সাহসের সঙ্গে নেমে এসেছিলেন রাজপথে। কিন্তু গণঅভ্যুত্থানের পর সেই নারীদের কথা কেউ আর খুব একটা মনে রাখেনি। জুলাই আন্দোলনের সেই সাহসী মুখগুলো আজও আমাদের অনুপ্রেরণা। তারা কোনো পুরস্কার নেয়নি, কোনো সুযোগ চাননি, তারা শুধু চেয়েছিল একটি ন্যায়ের বাংলাদেশ।